খালি বাচ্চাটারে করুণ অবস্থা দেখলাম, বাপটা হয়ে রয়েছে এখানে, তো ওই টাইম দেখা দিতে পারতাছি না। তো আমি বাচ্চাটারে খালি কোলে করে নিয়ে গেলাম, পরে আমার আরো প্রতিবেশীরা তারা এসে বাপটারও নিয়ে গেল। নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার 4 ডিসেম্বর সকাল 6:15টায় অনুভূত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদী। ভূমিকম্পের মাত্রা ছিল 4.1 রিক্টার স্কেল। 13 দিনের ব্যবধানে নরসিংদীতে পঞ্চমবারের মতো ভূমিকম্প হওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক বেড়ে গেছে কয়েক গুণ। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে গত মাসের 21 তারিখে ভূমিকম্পে নরসিংদীতে 5 জন নিহত হয়, আহত হয়েছে শতাধিক। দেয়াল ভেঙে দেলোয়ার সাহেবের ছেলে উমর এবং তার মেয়ে তাসপিয়া, এই একজনের ঠ্যাঙে এবং 2 জনের মাথায় ওয়াল ভেঙে পড়ে। খালি বাচ্চাটারে করুণ অবস্থা দেখলাম, বাপটা হয়ে রয়েছে এখানে, তো ওই টাইম দেখা দিতে পারতাছি না। তো আমি বাচ্চাটারে খালি কোলে করে নিয়ে গেলাম, পরে আমার আরো প্রতিবেশীরা তারা এসে বাপটারও নিয়ে গেল। ক্ষতিগ্রস্ত হয় শতাধিক সরকারি বেসরকারি স্থাপনা। স্থানীয় বাসিন্দারা জানান, সকালে ঘুমের মধ্যে হঠাৎ করে ঘরের খাট আসবাবপত্র ঘর কাঁপছিল। পরপর কয়েকবার কেঁপে ওঠার পর বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। আতঙ্কিত হয়ে সবাই ঘর থেকে বেরিয়ে আসি। স্থানীয়রা বলছে ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী। এরই মধ্যে পরপর কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে, তাই আতঙ্কের পরিমাণটা কয়েক গুণ বেড়ে গেছে। স্বপন নামে এক বাসিন্দা জানান, ভূমিকম্পের সময় ঘুমের মধ্যে ছিলেন, তাই তখন তিনি ততটা বুঝতে পারেননি। এখন ভয় হচ্ছে, বারবার ভূমিকম্প হওয়ার পর কি অবস্থা হবে নরসিংদী সহ আমাদের দেশের।